নমস্কার, জয় শ্রীরাম। স্টুডেন্টস, আমাদের পার্টস অফ স্পিচ কমপ্লিট। এখন আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হলো ভীষণ ইংরেজি শিক্ষার যেটা বলে চাবিকাঠি যেটাকে বলে সেটা শিখতে যাচ্ছি। সেটা কি বলতো, সেটা হলো টেন্স সম্পর্কে। ঠিক আছে, তো এই বিষয়ে কিন্তু শিখতে হবে। আমি বলে দিচ্ছি তোমাদের যে টেন্স টেন্স শোজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট। ওকে, তাহলে কি বললাম যে টেন্স হলো কি একটা যে কোনো কিছু একটা কাজের বা কোনো একটা ঘটনা কি দেখাবে, একটা সময়টা দেখাবে যে কখন হচ্ছে, সেটা হলো কিন্তু টেন্স। ওকে, যে ওই কাজটা কখন হচ্ছে, কোন মুহূর্তে হচ্ছে, সেটা কি এখন হচ্ছে, না হয়েছিল, না হবে। ঠিক আছে, এইটা হচ্ছে কি টেন্স সম্পর্কে আলোচনা হচ্ছে। ওকে, তো এই বিষয় এটা কিন্তু খুব মানে এই চ্যাপ্টারটা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে তোমাদেরকে। ঠিক আছে, তো চলে আসলাম প্রথমে। প্রধানত টেন্স কিন্তু তিন প্রকার। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ওকে, তো প্রেজেন্ট টেন্স কি, তো এই তিনটার মধ্যে প্রথমটা আমরা আলোচনা করছি আজকে। ঠিক আছে, এরপরে সেগুলো আলোচনা করব। এবং এই যে টেন্সের তিনটা যে ভাগ দেখলাম আমরা, এর প্রত্যেকটার কিন্তু চারটা করে ভাগ রয়েছে। প্রত্যেকটারে কয়টা ভাগ রয়েছে? চারটা ভাগ রয়েছে। ওকে, যেমন যদি প্রথমটা ধরি প্রেজেন্ট টেন্সের কথা, তাহলে কি প্রথমটা যে প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করতে পারবো। কি কি? সিম্পল প্রেজেন্ট টেন্স, তারপরে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে প্রধানত তিন ভাগে ভাগ করলাম, তারপরে হচ্ছে প্রত্যেকটাকে আবার চারটা করে ভাগ রয়েছে। তো আজকে আমরা প্রথম যেটা আলোচনা করবো সেটা কিন্তু হচ্ছে প্রেজেন্ট টেন্স সম্পর্কে। ওকে, প্রেজেন্ট টেন্সের এ টু জেড আমরা আলোচনা করবো। ওকে, তো দেখো প্রেজেন্ট টেন্স কি, বর্তমান কাল। এবার বর্তমান কালে অ্যাকচুয়ালি দেখো যে বর্তমান কালে যা যা সমস্ত কাজ হবে না, সমস্ত কিন্তু ক্রিয়াগুলো কিন্তু এর প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়বে। ওকে, যেমন দেখো এর প্রথম ভাগটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এটাকে আরেক ধরনের বলা যায় যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, কিংবা সিম্পল প্রেজেন্ট টেন্স কিংবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোনো সমস্যা নাই, যে কোনো বললে হবে এটা। তো এটাকে আমরা সিম্পল সাধারণভাবে যে বর্তমানে যে কাজগুলো হয় না, কোনো কিছু ঘটনা, কোনো সত্য ঘটনা, কোনো যে মানে যে মুহূর্তে কাজটা হচ্ছে, ঠিক আছে, কোনো উম, অনির্দিষ্ট সময়, যদি তুমি তুমি যে মনে করো আমি পড়ি, তো আমি যদি বলি যে আমি এখন পড়ি, তো আমি এখনো তো কাজটা করছি না, আমি তো পরে যে কি করব এটা তো কোনো গ্যারান্টি নেই, আমি পরে নাও করতে পারি, কিন্তু আমি এখন যে কাজটা করি বর্তমানে করছি, সেটাই কিন্তু এটা কি বলতো, এটা হচ্ছে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, তো তারপর দেখো আমি যদি এবার বলি যে আমি দুপুরে পড়ি, ঠিক আছে, তো দুপুরে তো আমি পড়ি না, আমি তো বলিনি যে সকালে পড়ি। ঠিক আছে, আমি যখন যেটা কাজ করি, যখন যেটা বলছি, সেটাই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে অনির্দিষ্ট, মানে আমি যে কোনো সময় এটা করতে পারি। ঠিক আছে, তো যখন করব তখনই এটা হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি টেন্স কি বলতো, যেরকম কাজ মানে যে সময়কার সময়, যে যেমন সময় তেমন টেন্স হবে, যেমন সময় যেমন কাজটা হচ্ছে তেমনই টেন্স হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপর চলে আসলাম হচ্ছে যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ঠিক আছে, আই মেক এ ভিডিও। ওকে, কিংবা আই রেকর্ড এ ভিডিও। ঠিক আছে, তাহলে আমি একটা ভিডিও রেকর্ড করছি, ঠিক আছে, করি। তাহলে আই মেক এ ভিডিও। ঠিক আছে, তারপরে দেখো চলে আসলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে কি বলতো, যে কন্টিনিউ, একটা ধারাবাহিক ভাবে যেটা কাজ চলে, চলমান। ঠিক আছে, এটা চলমান, ধারাবাহিক, ওটা হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, যেমন এর যদি স্ট্রাকচারটা বলা যায় কি কি, প্রথমে যে সাবজেক্ট হবে, তারপরে হচ্ছে বি ভার্ব গুলো হবে, বি ভার্ব তিনটা, এম ইজ আর রয়েছে, প্লাস হচ্ছে ভার্বের সঙ্গে ভার্ব, মেন ভার্ব, তারপরে ওর সঙ্গে আইএনজি যোগ করতে হবে, প্লাস তারপরে আদার্স কমপ্লিমেন্ট গুলো থাকবে পরে। ঠিক আছে, তো এটা হলো স্ট্রাকচার। এবার এবার কি, এটা যদি আমি বাক্য বলি যে আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, তাহলে কি হবে, এটা আই এম রেকর্ডিং এ ভিডিও। ওকে, তাহলে আই এম রেকর্ডিং এ ভিডিও। ওকে, তাহলে এটা হলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এবার দেখো যে বর্তমানে যে কাজটা চলমান,
ঠিক আছে, সেটা কি বলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে চলে আসলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট মানে কিন্তু ওটা সম্পূর্ণ হয়ে গেছে, পুরাঘটিত। হ্যাঁ, যেটা পুরাঘটিত বর্তমান কালও বলা যায় কিংবা সম্পূর্ণ বর্তমান কালও বলা যায়, কোনো সমস্যা নেই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে এটা কাজটা হয়ে গেছে, মানে একটু আগে শুরু হয়েছিল কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে শেষ হলো, মানে আগে শুরু হয়েছিল কিন্তু সবেমাত্র শেষ হলো, এরকম বোঝায়। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু, ওকে। যেমন আই হ্যাভ মেড এ ভিডিও, ঠিক আছে, তাহলে কিংবা আই হ্যাভ রেকর্ডেড এ ভিডিও, ওকে, তাহলে আমি একটা ভিডিও রেকর্ড করেছি, মানে এই মাত্র করলাম, সবেমাত্র, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, মনে মনে থাকবে তো। তারপরে এর গঠনটা কি বলতো, যে সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট, আদার্স কমপ্লিমেন্ট গুলো, ঠিক আছে। তারপরে চলে আসলাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কি, যে বর্তমান সম্পূর্ণ চলমান কাল, ঠিক আছে। তার মানে এটা কি, যে এটা হচ্ছে কি বলতো, যে কাজটা অতীতে শুরু হয়েছিল, ঠিক আছে, আগেই মানে অতীতে শুরু হয়েছিল কিন্তু এখনো চলতে আছে, এরকম এটা বোঝাচ্ছে, ঠিক আছে। তো এরকম যদি কোনো কাজ বোঝায় যে অতীতে শুরু হয়েছিল আর এখনো চলছে, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে, এটা কিন্তু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, ঠিক আছে, মনে রাখো তো। এবার আমি যদি একটা উদাহরণ দিই, এক্সাম্পল বললাম, আই হ্যাভ আই হ্যাভ বিন রেকর্ডিং এ ভিডিও সিন্স মর্নিং। তাহলে কি বললাম, যে আমি সকাল থেকে কিন্তু একটা ভিডিও তৈরি করছি, তাহলে আমি সকাল থেকে শুরু করেছি সকালবেলা, কিন্তু এখন এখন চলছে, ঠিক আছে। তো অতীতে শুরু হয়েছিল মানে কি আগে শুরু হয়েছিল, হ্যাঁ, এখনকার আগে শুরু হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত চলছে, এরকম যদি হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এটা কি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে। এর গঠনটা কি, সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস হচ্ছে বিন প্লাস ভার্ব এর 1 নম্বর ফর্ম আইএনজি প্লাস হচ্ছে সিন্স, তারপরে পিরিয়ড অফ টাইম কিংবা পয়েন্ট অফ টাইম, ঠিক আছে। তো এটা বিষয়টা রয়েছে যে দেখো, এটা পিরিয়ড অফ টাইম বলতে কি, যে একটা সময় বোঝাবে যে কয় ঘন্টা, যদি বলে তোমরা 2 ঘন্টা, তাহলে ওটা ফর ব্যবহার করতে হবে, ফর 2 আওয়ার্স, ঠিক আছে। যদি তোমার বলে পয়েন্ট অফ টাইম মানে একটা কোনো পিরিয়ড নেই, সময় নেই, তাহলে শুরু হয়েছিল যে সিন্স, এগুলা দিয়ে হয়, ঠিক আছে, সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, সিন্স নাইট, ওকে। এগুলা হচ্ছে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়, এগুলা ব্যবহার করা হয়, ঠিক আছে, বুঝে গেল। তাহলে কি বললাম, এর গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস হচ্ছে বিন, ওকে, ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট আর প্লাস সিন্স অবলিক ফর, তারপর একটা টাইম দিতে হবে, ঠিক আছে। পয়েন্ট অফ টাইম হতে পারে কিংবা হচ্ছে পিরিয়ড অফ টাইম হতে পারে। পিরিয়ড অফ টাইম যদি হয় তাহলে লিখতে হবে ফর, আর পয়েন্ট অফ টাইম যদি হয় তাহলে লিখতে হবে সিন্স, ওকে। সিন্স কখন ব্যবহার, যে নির্দিষ্ট একটা সময় দিবে যে এতটা থেকে, ঠিক আছে, সিন্স 2 PM, সকাল থেকে, সিন্স মর্নিং। আর ফর কি বলতো, যে ফর একটা নির্দিষ্ট সময় বলে দিবে যে কতক্ষণ ধরে ওটা কাজটা চলছিল, ডিউরেশন, ঠিক আছে, চলছে, ফর 2 আওয়ার্স, ফর 3 আওয়ার্স, ফর 1 ইয়ার, ওকে, 1 বছর ধরে, ঠিক আছে, বুঝতে পারলো। ব্যাস, তাহলে এটা একটা সংক্ষিপ্ত ডেসক্রিপশন থাকলো পুরো একদম প্রেজেন্ট টেন্সের সম্পর্কে, এর ভাগ 4টা সম্পর্কে, ঠিক আছে। তো ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবো, ঠিক আছে। এরপর নেক্সট ডে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে, ততক্ষণে শিখতে থাকো, সুস্থ থাকো, বাই।